রোজ রোজ সকালের টিফিনে বা সন্ধ্যের টিফিনে যখনই বলো একঘেয়েমি যদি রুটি খেতে না হয় তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এই রেসিপিটা খুব সহজেই বাড়ির জিনিস দিয়েই কিন্তু হয়ে যায়, বেশ 20-30 মিনিটের মধ্যে একদম রেডি। তার জন্য নিতে হবে 2 বাটি, দেখো আমি এখানে নিয়েছি আটা, আর তার সাথে দিয়েছি 1 বাটি সুজিটা দিলে কিন্তু বেশ একটু ক্রাঞ্চি ভাব হবে, তার জন্য। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স। আর একটু যাতে ক্রাঞ্চি হয়, মুচমুচে হয়, তার জন্য কিন্তু ময়ানটা অতি অবশ্যই দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি মিশ্রণটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখো একটা ডো করে নিয়েছি। খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরম হবে না, একদম মিডিয়াম ডো করতে হবে। আর এদিকে কিন্তু আমি আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি, আর তার সাথে রেখেছি কুচিয়ে পেঁয়াজ আর কুচিয়ে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বদলে কিন্তু তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো। এবার আমি কিন্তু আলুটা মেখে নেবো, আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব ভালো একটা সেন্ট বেরোবে, তার জন্য মানে খেতে বেশি মজাদার হবে। তো বন্ধুরা চলো, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। টেস্টি ফুড কিচেন থেকে আমি রত্না বলছি। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার দেখো ময়দা মাখাটাকে এক একটা করে লেচি করে নিয়েছি। এবার এই লেচিগুলোকে যেভাবে ঠিক আমরা আটা বেলি কিন্তু সেভাবেই কিন্তু আটা বেলার মতো, মানে রুটি বেলি যেরকম সেরকমই কিন্তু রুটি বেলার মতো বেলে নেব। একটু আটা দেব, আটা দিয়েই কিন্তু আমাদের রুটিটা বেলতে হবে, কারণ তেলের সাহায্যে বেললে এত ভালো বেলা হবে না। রুটিটা যতটা গোল হবে তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো হবে, তার জন্য রুটিটা কিন্তু একটু গোল গোল করে বেলতে হবে। এবার আর যে আলু মাখাটা করে রেখেছিলাম সেটাকে নিয়ে মাঝখানে চারদিকে বেশ ছড়িয়ে দিয়ে দিতে হবে। আর এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু অরিগ্যানো দিয়ে দেবো। অরিগ্যানোটা তোমরা দিতেও পারো আর না দিতে পারো। আর এখানে দেখো যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিম সেদ্ধটা উপর দিয়ে এরকম গ্রাইন্ডারের সাহায্যে কুচিয়ে দিয়ে দেবো। আর উপর থেকে দেখো অরিগ্যানোটা দিয়ে দিলাম, দিয়ে এবার রুটিটার মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। ঠিক এইভাবে কাটবো, আর কেটে দুটোকে এরকমভাবে সেপারেট করে তারপরে এইভাবে ঠিক একটা মানে ত্রিভুজের আকৃতি করে নেব। আর একটুখানি মুখগুলো কিন্তু হাত দিয়ে চেপে দেবো, তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে। আর এদিকে ফ্রাই প্যানে দেখো তেল নিয়ে নিয়েছি। এটা তোমরা অল্প তেলেও করতে পারো, আর এরকম একটু ডুবো তেলেও করতে পারো। ডুবো তেলে করলে কিন্তু খুব বেশি খাস্তে হবে, তার জন্য ডুবো তেলে করাও ভালো, কিন্তু অল্প তেলেও জিনিসটা করে খাওয়া যাবে, ভালোই হবে, খারাপ হবে না। দেখো ঠিক এইভাবে লাল লাল করে জিনিসটা ভেজে নিতে হবে, আর খেতে কিন্তু জাস্ট ওয়াসাম হবে, মানে এক রকম বলতে পারো মোগলাই পরোটার মতোই কিন্তু খেতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা অতি অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো। আর বাকি যেগুলো পরপর কিন্তু পুরোটাই এইভাবে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বেশ প্রেস করে করে কিন্তু আলু মাখাটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেক কামড়ে আলু মাখাটা পড়ে, তার জন্য। আর মুখটা এইভাবে কিন্তু একটু চেপে দেব, তাহলে কিন্তু খুলবে না, আর ভাজার সময় বেশ ভালো ভাজা হবে। তো বন্ধুরা এইভাবে পুরোটাই ভেজে নিয়েছি, তারপরে কিন্তু প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা চলো টাটা, থ্যাংক ইউ। আমার রেসিপি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ।